আসসালামু আলাইকুম। ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের প্রথম কোয়ার্টার ফাইনালে জার্মানকে 2-1 গোলে হারিয়ে স্পেন সেমিফাইনালে পৌঁছে গেল। সেই সাথে জার্মান স্বাগতিক দেশ হয়ে বিদায় নিল ইউরো চ্যাম্পিয়ন 2024 সালের। খুবই হৃদয় বিদারক বা দুঃখজনক। আমরা জানি স্পেনের সাথে কিন্তু জার্মান 7টি ম্যাচের মধ্যে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের আগে মাত্র একটি ম্যাচ জয়লাভ করেছিল, 3টি ড্র, আর স্পেন 3টি জয়লাভ করেছিল। আজকের ম্যাচ নিয়ে কিন্তু স্পেন 4টি জয়লাভ করলো আর জার্মান মাত্র একটি, আগের ওই একটি জয়লাভ। তো শুরু থেকে কিন্তু প্রথম মিনিটে কিন্তু স্পেন আক্রমণ করেছিল জার্মানের। প্রথম মিনিটে থেকে কিন্তু 119তম মিনিটে যে দ্বিতীয় গোল দেয় স্পেন, কিন্তু জার্মানকে একটুখানিও শান্তি দেয় নাই। বিশেষ করে যখন অতিরিক্ত 30 মিনিট খেলা শুরু, অতিরিক্ত 30 মিনিটে কিন্তু অ্যাটাক করতে থাকে। আমরা জানি টাইব্রেকারে গেলে এটা স্পেন পারতো না, হয়তোবা স্পেন আগেও দেখেছি দুর্বল, তারা প্ল্যান্টিক শুট ভালো নিতে পারে না, তাদের গোলকিপার। জার্মানের শট আছে, জানি আমরা লং পাসের খেলা জার্মান খেলে। এই জন্য কিন্তু জার্মান চেয়েছিল অতিরিক্ত 15-30 মিনিট তারা এইভাবে কাটিয়ে দিতে, কিন্তু স্পেন কিন্তু গোল করার জন্য মরিয়া হয়ে গিয়েছিল। তো জার্মান চেয়েছিল তারা শর্ট পাস নিজেদের কন্ট্রোলে বল দখল করে তারপর তারা টাইব্রেকারে খেলাটা নিতে চাইছিল। কিন্তু 119তম মিনিটে কিন্তু দ্বিতীয় গোল খায়। দ্বিতীয় গোল খাওয়ার পরে কিন্তু জার্মান আর ম্যাচের মধ্যে ফিরে আসতে পারে না। দানিও অলমো সে কিন্তু 51 মিনিটে দুর্দান্ত একটা গোল করে ক্রস থেকে, বক্সের বাইরে থেকে। জার্মানি গোলকিপার কিন্তু সম্পূর্ণভাবে পরাস্ত হয়। তো জার্মানি ওয়ার্টজ সে কিন্তু 89 মিনিটে, ওয়ার্টজ 89 মিনিটে কিন্তু সমতায় আনে। অতিরিক্ত খেলার 5 মিনিটের আগেই কিন্তু জার্মান এই সমতা আনে। তো আমরা জানি স্পেন যখন উইলিয়ামস এবং লামিন ইয়ামাল দোনোটাকে তুলে ফেলে, স্ট্রাইকার সুন্দর খেলতেছিল, 16 বছর একটা বয়স। এই ইউরোতে সে 3টা অ্যাসিস্ট করেছে গোলের। এত একটা বাচ্চা ছেলের কাছে কিন্তু আজকে জার্মান নাকানি চুবানি খেয়েছে। বিশেষ করে লামিন ইয়ামাল সে যখন ওঠে তারপর 5-10 মিনিটের পরে উইলিয়ামস উঠে যায়, তারপর কিন্তু জার্মান একটু খেলায় গতি ফিরে। আমরা জানি ফরওয়ার্ডকে তুলে কিন্তু স্পেন ডিফেন্স নামিয়েছিল, কিন্তু জার্মান অ্যাটাকের উপর অ্যাটাক খেলে। স্পেন তখন কিন্তু একটু ডিফেন্সিভ মোডে চলে যায় 70 থেকে 90 মিনিট, তখন কিন্তু জার্মান গোলটা পায়। তো স্পেন তখন কিন্তু ভুল করেছিল, বিশেষ করে তাদের গোলকিপার আউটশট করতে গিয়ে কিন্তু একটা ধরা খায়। তখন জার্মানি প্লেয়ার আলতো করে তুলে দেয়, গোলকিপারও ছিল না, বলটা কিন্তু গোল পোস্টের উপর দিয়ে চলে যায়। জার্মানের আরেকটা গোল বারে লেগেও কিন্তু আসে। জার্মান কিন্তু প্রথমার্ধে 2-3টা, দ্বিতীয় অর্ধে কিন্তু 3টা গোল ইজি হয়। তো তারা একটা গোলে দিতে পারছে, আর 2টা কিন্তু তাদের দুঃখজনক ভাবে দিতে পারেনি। সেই জন্য কিন্তু ম্যাচটা অতিরিক্ত সময় যায়। তো দ্বিতীয় গোল করে কিন্তু মিকেল মেরিনো 119তম মিনিটে। রেফারি বাঁশি দিবে, তখন দ্বিতীয় অর্ধের খেলা প্রায় অতিরিক্ত শেষ, 120 মিনিটে খেলা শেষ, অতিরিক্ত 5 মিনিট। তখন কিন্তু জার্মান গোল আরেকটা হজম করে বসে। তারপর দানি কারবাহাল সে কিন্তু 120 মিনিট খেলার পরে তারপর যে লাল কার্ড খায়। স্পেন কিন্তু লাস্টে দিয়ে 10 জনের দলে রূপান্তরিত, 10 জনে খেলে। তো এই ম্যাচের পরে কিন্তু জার্মান স্বাগতিক দেশ হিসেবে বিদায় নিল। আমরা যদি একটু পরিসংখ্যানটা দেখি, 18টা শট করেছে স্পেন আর জার্মান করেছে 23টি। টার্গেট শট স্পেনের 6টি ছিল, জার্মানের ছিল 5টি। 48% বল দখল ছিল স্পেনের কাছে, জার্মানি ছিল 52%। জার্মানির দিক থেকে একটু এগিয়ে, কিন্তু লাস্টের 30 মিনিট অতিরিক্ত টাইমে তারা কিন্তু শর্ট পাসে, আমি যাই বলছিলাম, ঘুরিয়ে গেছিল। তারা টাইব্রেকারে ম্যাচটা নিতে চাইছিল, তাদের কোচের মনোভাব এমন ছিল। স্পেন 576টি, জার্মান 586টি, মাত্র 10টা পাস জার্মান বেশি খেলেছে। হাড্ডাহাড্ডি একটা লড়াই, যেটা আমরা আগে থেকে বলে আসছিলাম, ডুয়ার ডাই ম্যাচ। সঠিক বল পাস স্পেন 85, জার্মান 84। ফাউল করেছে স্পেন 17টা, জার্মান 22টা। জার্মান কিন্তু একটু বেশি ফাউল করেছে, এটা আমার মনে হয় না। আমি খেলা দেখে বলছিলাম রেফারি কিন্তু অনেক স্পেনের দিকে একটু টানছে। আজকের এরকম রেফারি অন্য কোনো ম্যাচের মধ্যে হলে কিন্তু বিশেষ করে অন্যরকম হয় ম্যাচের ফলাফল গুলা। যখন জার্মানির প্লেয়াররা পুশ করে স্লাইড মারে, সেটা কিন্তু ফাউল ধরে বা কাট দেখায়। আর স্পেনের প্লেয়ার কিন্তু আরো অ্যাটাকিং করে বা একটু বেশি করে মেরে খেলছিল। তখন কিন্তু রেফারি এক ঘোড়া পানা করছে, কিন্তু অ্যাগ্রেসিভ যায়নি স্পেনের প্লেয়ারদের উপর।
জার্মানের উপর কিন্তু রেফারি আজকে একটু অন্যায় করেছে। জার্মান স্বাগতিক দেশ হিসেবে আমাদের খেলা দেখে যেটা মনে হলো, স্পেনের পক্ষে কিন্তু রেফারি ছিল। হলুদ কার্ড 2 দল, জার্মান খেয়েছে 8টি, স্পেন 6টি। জার্মান যদি 8টি খায়, স্পেন খাওয়ার দরকার ছিল 10টি, তাও কিন্তু স্পেন হলুদ কার্ড কম। আমি যাই বলছিলাম, রেফারি কিন্তু একটু অন্যরকম ভূমিকা পালন করেছে। লাল কার্ড স্পেন 1টি খেয়েছে লাস্টে দিয়ে, 120 মিনিট প্লাস অতিরিক্ত মিনিটের সময় জার্মান খায়নি। অফসাইড জার্মান 2টি, স্পেন 3টি। কর্নার কিন্তু জার্মান 5টি, স্পেন 1টি। তো বুঝতে পারছেন কত একটা জমজমাট ম্যাচ হয়েছিল। জার্মানকে কিন্তু একাই দানি অলমো, সে কিন্তু একাই পুরো মাঠে কেটেছে 120 মিনিট পর্যন্ত। তাকে কিন্তু জার্মান কোনো ভাবে কন্ট্রোল করতে পারেনি। জার্মানি এই মিডফিল্ড, স্পেনের এই মিডফিল্ডারের কাছে কিন্তু জার্মান হতচ্ছাড়া যেটাকে বলে, একবারে অসহায় ছিল। তো লাস্টে কিন্তু জার্মানের মুলারকে নামালো, তাদের অভিজ্ঞ যা আছে, তাদের স্ট্রাইকার যা আছে, সবাইকে কিন্তু নামিয়েছে। তাও কিন্তু তারা ম্যাচে ফিরতে পারেনি। তাদের কিন্তু দুর্ভাগ্য, আমি বললাম তারা ইজি 3টা গোল মিস হয়। আর স্পেন কিন্তু লাস্টে 90 মিনিটের পরে যে প্লাস মিনিটটা ছিল, তখন কিন্তু তারা অনেক অ্যাটাক করেছে। বিশেষ করে একটা ডিফেন্স রেখে কিন্তু তারা অ্যাটাক করতে চলে গেছে। তারা জানে যদি কোনোভাবে টাই ব্রেকারে যায়, তাদের কিন্তু 50%ও থাকবে না, জয়ের সম্ভাবনা থাকবে 20%, জার্মানের 80% হয়ে যাবে। আমরা জানি স্পেনের গোলের থেকে কিন্তু জার্মানের গোলকিপারও অভিজ্ঞ। কিন্তু আজকে খেলা দেখে মনে হয়েছে যদি এটা টাই ব্রেকারে যায়, জার্মান হয়তো বা জয় পাওয়ার সম্ভাবনা বেশি আছিল। জার্মান যখন 90 মিনিটের পরে যে খেলাটা খেলছে, আগেও বলছিলাম যে তারা কিন্তু একটু ডিফেন্সিভ মোডে খেলছে। 60-70 মিনিটের পরে কিন্তু তারা প্রচুর অ্যাটাক করেছে, প্রচুর অ্যাটাক মোডে খেলেছে। আর স্পেন তখন তাদের স্ট্রাইকার দোনোগুলা 2টাকে তুলে, বিশেষ করে উইলিয়ামসকে তুলে দিয়েছে। তখন কিন্তু স্পেন একটু ডিফেন্সিভে চলে যায়। তারা চাইছিল 1-0 গোলে জয় নিয়ে সেমিফাইনালে চলে যেতে। তো ফুটবল কিন্তু গোলের খেলা, যে কোনো মুহূর্তে গোল হতে পারে। যেমন জার্মান 89 মিনিটে গোল করে কিন্তু সময়টা ফিরেছে, আবার স্পেন 119 মিনিটে গোল করে কিন্তু টাই ব্রেকার থেকে বাঁচিয়েছে। তো স্পেন তারা সেমিফাইনালে খেলবে আজকে পর্তুগাল ও ফ্রান্স, যাদের সাথে যারা জয় পায় তাদের সাথে তাদের সেমিফাইনাল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ খেলার গল্প। আল্লাহ হাফেজ।